তুমি যদি বলো যে আমি পারবো তাহলে তুমি পারবা, আর তুমি যদি বলো না আমি পারবো না তাহলে আমি পারবো না। একটা কথা মনে রাখবা, পরিশ্রম এটা কখনোই বিফলে যায় না। যে যেদিকেই পরিশ্রম করবে সে অবশ্যই সেই দিকে সফল হবেই হবে। তবে শর্ত একটাই, যে সঠিক পদ্ধতিতে পরিশ্রমটা করতে হবে। আজকে অনেকের পরিশ্রম বিফলে যায়, কেন যায়? যে তার সঠিক পদ্ধতিটা না জানার কারণে। পরিশ্রম করলে যে সফল হয় তার একটা গল্প আমি তোমাদেরকে বলি। 5 বন্ধু মিলা পরামর্শ করছে তারা একটা পাহাড়ে উঠবে, পাহাড়ের চূড়ায় উঠবে। তো 5 বন্ধু পাহাড়ের কাছে আসছে। আসার পরে এলাকার লোকজনতে শুনছে যে এই পাহাড়ে ইতিপূর্বে কারা কারা উঠছিল। তো তারা বলছে যে ইতিপূর্বে অনেকেই ওঠার জন্য চেষ্টা করছে, মাঝপথে গিয়েই পড়ে গেছে, আর যারা পড়ে গেছে তারা সবাই মারা গেছে। তো এই কথা শুনে ওই 4 বন্ধুর ভিতরে ভীত সন্ত্রস্ত, মানে ভয় চলে আসছে যে আমরাও যদি উঠি আমরাও পড়ে যাব, আমরাও মারা যাব। এবং এটাও বলছে যে এখানে আজ পর্যন্ত কেউ উপর পর্যন্ত উঠতে পারে নাই, পৌঁছতে পারে নাই। তখন এই 5 বন্ধুর 4 বন্ধু বলছে না, ওটার আর দরকার নেই, আমরা আর উঠবো না। এখানে যেই ওঠে সেই যেহেতু পড়ে যায়, মারা যায়, তাহলে আমাদের আর দরকার নাই। কিন্তু পঞ্চম আর একটা বন্ধু ছিল, সে বাড়ি থেকে নিয়ত করে আসছে যে আমি উঠবো, আমি পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে দেখাবো। তো এ যখন উঠতে নিছিল, তো এলাকার লোকজন সবাই বলা বলি করলো ওটার দরকার নাই, উঠো না, উঠলে কিন্তু কি হবা, মারা যাবা, পড়ে গিয়ে মারা যাবা। কিন্তু এর কথা না, আমি উঠব এবং সবাইকে দেখাবো। তো এরা 4 বন্ধু বাসায় চলে গেছে। তো আস্তে ধীরে 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 চেষ্টা করতে 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 পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এরপরে সেখান থেকে আবার নামছে। তো এলাকার লোকজন তো তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে ইতিপূর্বে অনেক লোক এখানে ওঠার জন্য চেষ্টা করছে, উঠতে পারে নাই, মাঝপথে গিয়েই পড়ে গেছে, মারা গেছে। তো তুমি কেমনে উঠলা, কিভাবে উঠলা, এটা কিভাবে সম্ভব? তখন ওই ব্যক্তি বা ওই বন্ধু, পঞ্চম বন্ধু বলতেছে যে আমার নিয়ত ছিল যে আমি উঠবই। আর এখানে আসার পরেও ওরা যেরকমভাবে ওদের ভিতরে ভয় কাজ করছে, ভীত সন্ত্রস্ত হয়েছে, মনে হয় পারবো না, কিন্তু আমার ভিতরে তখনও এটা আসে নাই যে আমি পারবো না। মানে আমার ভিতরে একটাই কাজ করেছে যে আমি উঠবই, আমি পারবো। এটা আমার কাছে কোনো অসম্ভব না। আর একটা গল্প বলি। 2 বন্ধু গেছে, ঘুরতে গেছে, চড়ার ভিতরে বা জঙ্গলের ভিতরে ঘুরতে গেছে। তো ঘুরতে গিয়ে বড় বন্ধু পাশে একটা কূপ ছিল, কূপের ভিতরে পড়ে গেছে। এখন ছোট বন্ধু তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এখান থেকে কীভাবে উঠাবো। তো আশেপাশে কোনো লোকজনকে দেখতে পেলো না। তো পাশেই দেখলো যে একটা রশির সাথে বালতি লাগানো আছে। তো এই বন্ধু কি করছে, রশি দিয়া বালতির সাথে যেটা লাগানো আছে বালতিটা নিচে নেমে দেওয়ার পরে ওই বন্ধু বালতি ধরছে। এরপরে ও অনেক কষ্ট করে উঠাইছে। উঠানোর পরে এরা 2 বন্ধু যখন গ্রামের ভিতরে চলে গেছে, এদের কাপড় ভেজা এগুলো দেখে ওরা গ্রামের লোকজন জিজ্ঞাসা করছে কোথায় থেকে আসতেছে, কি হয়েছে? তখন এই ছোট বন্ধু বলতেছে যে বড় বন্ধু আমার ভিতরে পড়ে গেছিল, কূপের ভিতরে পড়ে গেছিল, তো আমি তাকে উঠাইছি। সবাই শুনে হাসতেছে। এটা কোনো কথা যে তোমার দ্বারা 1 বালতি পানি তোলাই সম্ভব না, আর তুমি এক বড় বন্ধুকে উঠাইলা, আর সে ভারী, অনেক ওজনই, আর তুমি তাকে উঠালা, এটা তো সম্ভব না। সবাই বিশ্বাস করে না। তো ওই এলাকার একজন বিজ্ঞ লোক ছিল, পণ্ডিত ছিল, অনেক জ্ঞানী লোক ছিল। তো তার কাছে যখন এই ঘটনাটা বলছে সুন্দর করে, উনি শোনার পরে উনি বলতেছেন হ্যাঁ এটা সম্ভব। বলে কেমনে সম্ভব? যে যখন এই ছোট বন্ধু দেখছে যে বড় বন্ধু ভিতরে পড়ে গেছে এবং আশেপাশে কোনো লোকজন পায় নাই, তখন তার ভিতরে এটাই কাজ করছে যে আমি অবশ্যই আমার বন্ধুকে বাঁচাবো, আমি উঠাবো। এই মনের যে শক্তি, মনের যে সাহস, এই শক্তি আর সাহসে সে কী করছে, বড় বন্ধুকে উঠাইছে। আপনারা দেখছেন, অনেক সময় দেখেন ওই যে হরিণকে যে বাঘ ধাওয়া করে, হরিণের দৌড় কিন্তু